আমার ছেলে মাদ্রাসায় ভর্তি করা আছে, আমার মেয়েকে স্কুলে দেওয়া আছে, বেতন দেওয়া না পারার কারণে আমার স্কুলে রোদের মধ্যে মাঠে দাঁড় করে রাখছে। তারা বলে যে তোমার বাবা বেতন দিতে পারে না, তোমার এরকম শাস্তি দরকার। আমি কর্ম করার জন্য বাইরে যেতে চাচ্ছি, যাতে আমার ছেলে মেয়েকে, পরিবারকে, মা বাবাকে আমি পরিষেবা করতে পারি, এজন্য আমি যাইতে চাচ্ছি। এখানে অনেক সাধারণ মানুষ যারা নাকি সমিতি থেকে টাকা উঠিয়েছে, জমি জমা বিক্রি করে তাদের ইচ্ছে ছিল প্রবাসে গিয়ে পরিবারের মুখে হাসি ফোটাবে। আজকে শুধুমাত্র বিএমইটির কারণেই তারা আটকে আছে। অনেকেই গ্রামগঞ্জ থেকে উঠে আসা কিছু মানুষ, তারা জানে না কি কারণে এটা বন্ধ আছে। তাদের একটি দাবি, আমরা যেতে চাই লাউসে, আমরা কর্ম করে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে চাই, এটাই তাদের দাবি। লোক আমাদের মনে করেন আমরা বিভিন্ন এজেন্সির মধ্যে টাকা পয়সা দিয়ে লেনদেন ক্লিয়ার হয়ে গেছে, এখন আমাদেরকে টিকিট দিব, আমরা চলে যাম। এর ভিতরে এজেন্সি হলো ইস্যু দেখাচ্ছে কি বিএনইডি হইতেছে না, বিএনইডি এখন আর এজেন্সি, এটা হলো সরকার লাইসেন্সদারি আর হইলো বিএনইডি তারা, কিন্তু আমরা তো ক্ষতিগ্রস্ত, আমরা তো ভিকটিম। তারেক রহমানের কাছে অনেক তো আহ্বান জানাইতেছি, আমাদেরকে অন্তত বিএনইডিটা একটু চালু করে দেখ। আমাদেরকে বিশের মেয়াদ নাই, 4-5 দিন আছে মাত্র। আমার যে আজকে কালকের ভিতরে মেন পাওয়ার দিয়ে আমাদেরকে আমরা বৈধভাবে যাইতে চাইতেছি। অনেক কর্ম কাম করে আমি 4 লাখ টাকা জমা দেওয়া আমার এজেন্সির কাছে মেন পাওয়ার আজ আবার বিষয় দিয়েছে 15 দিন, আর আমার 22 তারিখের মধ্যে বিচার মেয়াদ আছে। বলতেছে যে সরকার মেন পাওয়ার বন্ধ করে রাখছে বিধায় আমাদের ভিসা কাম করতে পারতেছে না। তারা বলতেছে যে সরকার যদি মেন পাওয়ার চালু করে আমরা যে দেশে যাব, লাওস দেশে যাব, ওই দেশে মেন পাওয়ার না পাইলে সৌদির মতন হয়রানি করার ওই দেশ না। লাউস ইস্যুতে বক্তব্য জানতে যুগ্ম মহাসচিব ও অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগ চেষ্টা করলে কোনো বক্তব্য পায়নি সাংবাদিকরা। অন্যদিকে বিএমইটির নতুন মহাপরিচালক জামিল আহমেদ আশ্বাস দিয়েছেন, বৈধ কাগজপত্র থাকলে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। আসলে গত 4 মাস যাবত বিএমইটি বন্ধ ছিল, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ঋণ করা টাকা, মানে গরু বেচা টাকা, জমি বেচা টাকা, এটা এগুলো শেষ। হাজার হাজার মানুষের কান্না, এখন প্রতিদিন এই মানুষগুলোর সংখ্যা বাড়তেছে। তো এইভাবে কতদিন? 4 মাস পরে আমরা বাধ্য হয়ে এখানে আমরা দাঁড়ানোর জন্য বাধ্য হয়েছি। আমরা একটা শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন আজকে করেছিলাম। আমরা বিএমইটিতে ডিজি স্যারের কাছে উত্থাপন করেছি এবং ডিজি স্যার বলেছে এই দাবিগুলো লিখিতভাবে পয়েন্ট আকারে, যে যৌক্তিক দাবিগুলো আছে এটা মানে তার কাছে জমা দেওয়ার জন্য সে 2 দিনের ভেতরে আমাদেরকে এটা রেজাল্ট দিবে এবং 2 দিনের ভেতরে সে এটা পজিটিভ একটা রেজাল্ট দিবে। সে ভেরি পজিটিভ আমাদের জন্য এবং সে নিজেও বুঝতেছে না যে এটা কেন বন্ধ ছিল। লাউস যাত্রীর ভুক্তভোগীরা যারা আছেন তাদের একটি মাত্র দাবি, আমরা কোনো সংঘাত চাই না, আমরা চাই না কোনো ধরনের হিংসা প্রতিহিংসা, আমরা চাই সরকার অনুমতি দিবে, বিএমইটি তাদের পারমিট দিয়ে তারা লাউসে পাড়ি জমাতে চায়, আর এই পাড়ি জমিয়ে তারা তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে চায়, এমনটাই তাদের প্রত্যাশা।